কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, প্রায় ৩ বছর পর এবার শুরু হলো পৌষ মেলা এবং বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই পৌষ মেলায় আজকে উদ্বোধন করেন ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো স্বৈরাচারী মনোভাব নয়, সবাইকে নিয়ে এগিয়ে চলুক বিশ্বভারতী। পৌষ মেলা সব ধর্মের মেলা। কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা শোনাবো। অথচ বিতর্ক কারণের জন্য এই পৌষ মেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা মানুষ ভালোভাবে নেয়নি। কাজে আমি আমার টিএসকে, এসডিও এর সকলকে এবং আমাদের সকল সাথীকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, ভরপুর হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। পৌষ মেলা রাঙামাটির পথ, গামছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ঘুরাইলে। মনে রাখবেন, এই গানটি আজও আমাদের সকলের কাছে সমাদৃত এবং সদ্ভাষিত, এবং তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন সারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, সারা দেশের জন্য, তা কখনোই আমরা বুঝতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটা আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না, মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা, সব বর্ণের খেলা, সব রং, সব বর্ণ, সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া। আশ্রমিকদের প্রপার মর্যাদা দিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে, কোন স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, ভালোবাসার সম্পর্ক নিয়ে, প্রকৃতির মুক্ত বাঁধনে, প্রকৃতির মুক্ত বাঁধনে বাঁধন ছাড়া বাঁধ ভেঙে দেওয়ার যে খেলা, সেই খেলার আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী গড়েছিলেন মুক্ত পৃথিবীর, মুক্ত আকাশ দেখানোর জন্য। সেই ওনার উদ্দেশ্য সবাই মিলে সফল করে আসুন আমরা।